আসসালামু আলাইকুম। আমার স্ক্রিনে যে মেয়েটাকে দেখতেছেন, মেয়েটা আমাদের টাঙ্গাইলের সখীপুরের মেয়ে। আপনার নাম কি? আমার নাম মমতা। মমতাজ। বাসা কই, বাড়ি কই আপনার? একটু দেশের বাড়ি একটু জোরে। সেটাই টাঙ্গাইল। টাঙ্গাইল। জি। আচ্ছা, টাঙ্গাইল কোন থানা? সখীপুর থানা। সখীপুর থানা। আচ্ছা, আপনি এখানে হইলো আসছেন কার মধ্যে, কেমনে আসছেন? আমার স্বামী এখানেই থাকতো। আমার উমরার বিষয় আনছি এখানে। মানে 3 মাসের উমরা বিষয় আসছিল আপনার জামি এখানে, মানে উনি কি বৈধ ছিল না অবৈধ? অবৈধ ছিল। মানে 10-12 দিন 15 দিন ধরে আপনার ওই পুলিশে ধরে নিচ্ছে অবৈধ থাকার কারণে। আচ্ছা, এই গাঁজা ব্রিজের নিচে থাকি। খাবার যে খাবো না, খাবার কোনো টাকা পয়সাও নাই আমার। আমার ও। স্বামী আমার দেশে যাবার দিব না দেখে ছিঁড়া ফেলাইছে। ওই মেয়েটাকে তার স্বামী উমরা ভিসায় 3 মাসের জন্য উমরা ভিসায় আনছিল। উমরা ভিসায় আনার পরে মেয়েটা স্বামী অবৈধ ছিল। আনার পরে মেয়েটা বর্তমানে মক্কা গাজা ব্রিজের নিচে আছে। যদি ওনাকে কেউ হেল্প করতে পারেন দেশে পাঠানোর জন্য, ওনার পাসপোর্ট, ওনার কাগজ আছে, ওগুলো ওনার স্বামী ছিঁড়ে ফেলেছে। তো উনি খুব অসহায় অবস্থায় আছে, গাজা ব্রিজের নিচে কান্নাকাটি করতেছে। যদি আমাদের টাঙ্গাইল সখীপুরের কেউ থাকেন, ওনাকে খুব দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা করেন। উনি বর্তমানে খুব অসহায় অবস্থায় আছে। ওনার স্বামী অবৈধ প্রবাসী ছিল, তাকে পুলিশ ধরে নিয়ে গেছে। যদি কেউ পারেন আমাদের সখীপুরের, দয়া করে সখীপুরের যারা মক্কাতে আছেন তারা প্লিজ এই আপুটিকে হেল্প করেন এবং হেল্প করে দেশে পাঠানোর ব্যবস্থা করেন। উনি বর্তমানে মক্কাতে গাজা ব্রিজের নিচে অবস্থান করতেছেন।